দেখতে দেখতে কোরবানির ঈদ চলে এলো। আর বাসার মহিলাদের কিন্তু ঈদের প্রস্তুতি নেওয়াও শুরু হয়ে গেছে। আর মাত্র কয়েকটা দিন পরেই হবে কোরবানির ঈদ। বাড়ির ছেলেরা যদিও আনবে গরু কিনে, আর সেই গরু কিনে আনে কোরবানি দেওয়ার পরে রান্নার দায়িত্ব কিন্তু মহিলাদেরই পড়ে। সেজন্য আমরা আগে থেকেই মসলা তৈরি করে নিচ্ছি। এখানে বানানো হচ্ছে আমার শাশুড়ি মায়ের হাতের স্পেশাল মসলা। এই মসলাটা থাকলে রান্নাবাড়া করতে একদমই ঝামেলা লাগে না। এখানে আছে গোলমরিচ আর কাবাব চিনি, তারপরে আছে শাহজিরা, তেজপাতা, দারচিনি, এলাচ, স্টার এনিস, জয়ফল, জয়ত্রী, কালো এলাচ, লবঙ্গ, পোস্তদানা। এগুলো সব দিয়ে ভাজি করে মানে একটু তেলে নিব। তেলে ভাজবো না, একদম শুকনা কড়াইতে ভেজে ওইগুলোকে ব্লেন্ড করে একটা মশলা বানাবো। এটাই আমার শাশুড়ি মায়ের হাতের স্পেশাল মশলা, সিক্রেট মশলা। এটাতে কিন্তু খাবার অনেক টেস্টি হয়। আর আগের দিনই আমরা হচ্ছে একটু বেশি করে আদা আর রসুন কেটে আমরা ফ্রিজে রাখি। এটা ডিপ ফ্রিজে রাখলে হয় কি, এটা ঠান্ডা হয়ে অনেকটাই নরম হয়ে আসে, যার ফলে খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায়। খুব বেশি পানি ব্যবহার করতে হয় না। আর এই যে এখানে শুকনা মরিচ তো লাগবেই, এটাও আমরা তেলে ব্লেন্ড করে নিব। এই দেখেন, ওখানকার সব মশলাগুলো একসাথে শুকনা কড়াইতে একদম টেলে নেওয়া হচ্ছে। এই ভাজিটাকে আমরা টেলে নেওয়াই বলি। এভাবে খুব ভালো মতো টেলে নিয়ে এখন এগুলাকে ব্লেন্ডারে শুকনা ব্লেন্ড করব, গুঁড়া হয়ে যাবে। খুবই সুন্দর সুগন্ধ বের হয় এই মশলাটা থেকে। শুধু সুগন্ধ না, এটা খাবারের টেস্টও অনেক বাড়ায়। আর এই যে শুকনা মরিচগুলোও টেলে নেওয়া হচ্ছে। এগুলা কিন্তু তেলে করতে হয় না, একদম শুকনা কড়াইতে। অনেকেই জানেন, তবে যারা একদম নতুন তাদের জন্য খুবই কাজে লাগবে। আর এই মশলাটা যদি একবার করে রাখেন বেশি করে, ৬ মাস চলবে। মানে আমার বাসায় মানুষ বেশি, তারপরেও ৬ মাস চলে। তো এখানে খুব বেশি টাকার মশলা যে তাও না, এখানে মনে হয় ১,০০০ টাকার মশলা হবে কিনা সন্দেহ, আমি বেশি বলে ফেললাম। তো সেই পরিমাণ মশলা এখন ব্লেন্ড করে নেওয়া হচ্ছে। আমার শাশুড়ি মা এই মশলাটা তৈরি করেন, সবসময় করে রাখেন, যার ফলে আমাদের রান্না করতে আর খুব একটা কষ্ট হয় না। এই মশলার গুঁড়াটা দিয়ে দিলেই হয়ে যায়। এই দেখেন, এখনও কিন্তু হয়নি, আরও ২-১ বার এটাকে ব্লেন্ড করতে হবে। আর ব্লেন্ড করার পরেই কিন্তু হবে না, এটা আবার ছেঁকে নিতে হবে চালনি দিয়ে একটু চেলে নিলে, তাহলে এই যে যেগুলো দানা দানা হবে ওগুলো আবার ব্লেন্ড করে নিলে একদম মিহি হয়ে যাবে। তারপরে যদি কিছু থাকে সেটা পানি দিয়ে ভিজায় রেখে পরে আমরা বেটে নিই। ওইটাও রান্নার সময় ইউজ করে ফেলি আগে আগে। আর এই গুঁড়াটা আমরা পরে আস্তে আস্তে ইউজ করি। এই গুঁড়াটা কিন্তু ৬ মাস খুবই ভালো থাকে, কোনো কিচ্ছু হয় না আমাদের। আর নর্মালেই থাকে, এটা ফ্রিজে রাখা লাগে না, বাইরেই খুব ভালো থাকে। আর আদা রসুন এইটা ব্লেন্ড করে তো সবাই রাখেন ডিপে, এটা সবাই জানেন। ওইটা আর দেখাচ্ছি না। এই তো দেখেন গুঁড়া মশলাটা কি সুন্দর হয়েছে। তো এভাবে আপনারাও তৈরি করে ফেলুন ঈদ আসার আগেই এই স্পেশাল মশলাটা, তাহলে একদমই ঝামেলা হবে না। খুব সুন্দর করে রান্না করে সবাইকে পরিবেশন করতে পারবেন। সবাই ভালো থাকবেন।